আমাদের ব্যাপারটা অনেকটা হয়ে গেছে যে গ্রামে একটা কথা বলে ঋণ করে ঘি খাওয়ার মতো। আমরা আসলে ফেডারেশন এমনটা হয়েছে, মন্ত্রণালয়ের কাছে গিয়েছি, সব জায়গায় গিয়েছি, কিন্তু দিন শেষে দেখা গেল যাকে আমরা কোচ করার কথা একেবারে শুনছি, হয়তোবা তার সঙ্গে চুক্তি করাটা বাকি রয়েছে, তিনি আসলে কয়েকদিন আগে ডেভেলপমেন্ট কোচ হিসেবে আসার কথা ছিল এবং মাত্র $6,000। তো সেখান থেকে এখন হয়তো বা হাভিয়ার কাবরেরা যেই পরিমাণে স্যালারি পেতেন তাকে সেটাই অফার করা হচ্ছে। অর্থাৎ আমরা একদিকে এজেন্ট ফি বাঁচাতে চাইলাম, কিন্তু দিন শেষে দেখা গেল প্রায় 10,000-এর মতো বেশি ডলার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ডুলিকে। তো তাহলে কি বাফুফে ঠিক অঙ্কটা কষতে পারলো কিনা, ব্যাপারটা যদি হয়েছে- এমনটাই হয়ে থাকে? ব্যাপারটা হয়েছে যে এখানে তো আসলে আমরা সবসময় দেখেছি যে বাফুফের মাধ্যমে বা আপনাদের মাধ্যমে সবসময় বলেছে যে আমরা উই নিড এ গুড কোচ। 4 বছর 3 মাস কাবরেরার বয়স ছিল কোচিং ক্যারিয়ার আমাদের এখানে। তো তাকে যখন আপনি স্যাক করে যখন একজন কোচ নিয়োগ দেবেন হামজা জামালদের জন্য, ডেফিনেটলি সেই কোচের অ্যাবিলিটি বা সেই কোচের কোয়ালিটি কিন্তু আমার কাছে মনে হয় যে সেটা বিবেচনা করেই কিন্তু আমাদের নিয়োগ দেওয়া উচিত ছিল। তো শেষ পর্যায়ে আসলে আপনি যাকে কোচ করেছেন, তো রিসেন্টলি যদি তার কোচিং ক্যারিয়ার দেখেন, সেটাও কিন্তু আসলে যে খুব যে বর্ণাঢ্য সেটা কিন্তু বলা যাবে না। তো সেই জায়গা থেকে কিন্তু আপনি যেটা শুরুতেই বলেছেন যে কিছুটা হতাশ হয়েছে কিনা, হতাশ হয়েছে এই কারণে যে আপনি যে নামগুলি আসলে একদম সামনের সারির ছিল, তারা যখন বাদ পড়ে আসলে আপনি যাকে কোচ দিয়েছেন সে আসলে তো আসলে তাদের লেভেলের না, যার কারণে কিন্তু আসলে আমরা কিছুটা হতাশ হয়েছি। এবং আপনি যেটা বলছেন যে টু বি অনেস্ট খুবই গুরুত্বপূর্ণ যে আসলে আমরা কোচ সিলেকশন করতে গিয়ে আসলে আমরা জিনিসগুলিকে একটু বেশি আমার কাছে মাখিয়ে ফেলছি। এবং আপনি যেটা বলছেন যে শেষ সময় যে ঋণ করে ঘি খাওয়ার মতো, এটাও আসলে অনেকটা ওরকমই।